বলেই কল কেটে দেয় রামিম। আফরিন কান্না করা শুরু করে আর ভাবে কি হচ্ছে তার সাথে এগুলা। রামিম এখন এমন কেন করছে? কি হবে তার এখন? রামিম এভাবে পাল্টে গেল কেন? ভাবতে লাগলো সেই পুরনো দিনের কথা। অতীত। 3 মাস আগে রামিম ইউএসএ যায় আফরিনদের বাসায়। তো যেহেতু রামিম সেখানে নতুন কিছু চেনে না, তাই রামিমকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে আফরিনের কাঁধে। আফরিন আর রামিম তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করত। এমন একদিন রামিম আফরিনকে প্রপোজ করে ফেলে, আর আফরিন রামিমকে হ্যাঁ বলে দেয়। এভাবে তাদের দিন কাটে। রামিমের জন্মদিনের দিন রামিমের আফরিনের একটা রিসোর্টে জন্মদিন সেলিব্রেট করে। রামিম জোর করে আফরিনকে ড্রিঙ্কস করায়। আফরিন নেশায় বুঁদ হয়ে থাকার ফলে রামিম তার কাজে সফল হয়। ভালোবাসার কথা বলে আফরিনকে নিজের করে নেয়। যখন আফরিনের জ্ঞান ফেরে, সে নিজেকে রামিমের বুকে পায়। রাতের কথা মাথায় আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। সে রামিম তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে সামলে নেয় সেদিন সব। তারপর আফরিন দেশে আসে। মা বাবার মৃত্যুতে এত ঝামেলায় সে ভুলে যায় সব। বর্তমান রামিম বসে আছে, অনেক ভয়ানক দেখাচ্ছে তাকে আজ। রামিম বলা শুরু করলো। আমি তো আফরিনকে কখনোই ভালোবাসি নাই। ও তো আমার একটা খেলার গুটি ছিল মাত্র, যাকে আমি ইউজ করে গিয়েছি। তোর থেকে আমি সব কেড়ে নেবো আসপিন, সব। রামিম তার মাকে এসে বলল। আম্মু, আম্মু, ও আম্মু, কই তুমি? এই যে আমি বাবা, কি হয়েছে? এমন ডাকছস কেন? আমি সিনথিয়াকে বিয়ে করার জন্য রাজি। আগামী 4 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা করো তুমি। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক খুশি হয়েছি। আমি সব ব্যবস্থা করছি। রামিমের মায়ের নাম সালেহা বেগম। সালেহা বেগম আজ অনেক খুশি, কারণ তার বোনের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে রামিম। যাক, ভালোই হয়েছে। ওই অলক্ষীর ভূত মাথা থেকে নেমেছে আমার ছেলের। ওই বিদেশি মাইয়া আফরিন যতই আমার ননদের মেয়ে হোক, এক বিন্দু দেখতে ইচ্ছে হয় না আমার ওরে। সালেহা বেগম এসে রিনা বেগমকে ফোন করলো। হ্যালো আফা, রামিম সিনথিয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আর বলেছে 4 দিনের মধ্যে সব ব্যবস্থা করতে। শোনো, তাড়াতাড়ি সব করে ফেলো তুমি। তাই নাকি সালু? আচ্ছা, আমি সব করছি। সিনথিয়ার বাবা, কই তুমি? শুনে যাও, রিমিক বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমাদের সিনথিয়াকে সব ব্যবস্থা করতে হবে, তো আসো। সিনথিয়া মায়ের কথায় খুব খুশি হয়ে যায়। কিশোরী মঞ্চে তার রামিমকে সেই কবে দিয়ে ফেলেছে সে। 18 বছরের কিশোরী আবেগ দিয়ে ভালোবাসে সে রামিমকে। ছোট বলে রামিম কখনোই সিনথিয়ার অনুভূতিগুলো পাত্তা দিত না। এতে অনেক কষ্ট পেত সিনথিয়ার ছোট্ট বোন। আজ সে খুব খুশি পেতে চলেছে তার ভালোবাসা। আজব দুনিয়ায় কেউ ভালোবেসে না বলতে পেরে কষ্ট পাচ্ছে, তো কেউ আবার পেয়েও হারালো। আর কেউ নতুন স্বপ্ন বুনছে তার ভালোবাসাকে নিয়ে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ। 2 দিন ধরে আসফিন তার প্রিয়তমার দেখা পাচ্ছে না। আফরিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সালেহার গলার আওয়াজ শুনে কোনো রকম গায়ে ওড়না জড়িয়ে নিচে নেমে এলো আফরিন। নিচে এসে দেখল রামিম আর সালেহা বেগম এসেছেন তার বাসায়। রামিম আফরিনের দিকে তাকিয়ে চমকে গেল। আফরিন এই 2 দিন এই নিজের কি হাল বানিয়েছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তার। রামিমের তো খুশি হওয়ার কথা, কারণ সে তো আফরিনের এই অবস্থা বানিয়ে আসফিনকে কষ্ট দিতে চেয়েছিল। তবে আজ তার বুকে কেন চিনচিন ব্যথা হচ্ছে? সব অনুভূতিগুলোকে মনের কোণে আটকে দিল। হাসি মুখে আসফিনের কার্ড এগিয়ে দিল। আসলে আমার কাল বিয়ে, আজ গায়ে হলুদ। এত তাড়াতাড়ি হয়ে গেল যে কাউকে জানাতে পারি নাই। সবার আগে তোমাকেই দিলাম আসফিন। ফুপি, তোমরা সবাই আজ বিকালে চলে এসো আমাদের বাসায়। আর ইউ সিরিয়াস ম্যান? তোর বিয়ে আর এখন বলছিস আমাকে? অবাক হয়ে, কারণ আসফিন করে নাই এত সহজে সরে যাবে তার জীবন থেকে। আফরিন স্তব্ধ হয়ে গেল রামিমের কথা শুনে। তার পুরো পৃথিবী ঘুরতে লাগলো। চোখ বুজে আসলো তার, পড়ে গেল সে নিচে।
আফরিন নিচে পড়ে যাওয়ায় আওয়াজ হয়। সবাই সেই আওয়াজ শুনে আফরিনের দিকে তাকালে দেখে আফরিন নিচে পড়ে আছে। সবাই অবাক হয়ে যায়। আসফিন দৌড়ে গিয়ে আফরিনকে কোলে তুলে নিল আর সোফায় শুইয়ে দিল। আসফিনের কাজে মামুনি বা রামিম অবাক হয় নাই, শুধু অবাক হয়েছে শুধু সালেহা বেগম। রামিম মনে মনে ভাবছে আফরিনের এই অবস্থায় আসফিন কতটা ডেসপারেট। তা দেখে রামিম শান্তি পাচ্ছে। এটাই তো সে চেয়েছিল। আসফিন বলল, এই আফরিন তাকাও, কি হয়েছে? ওঠো আম্মু, পানি আনো। হ্যাঁ দাঁড়া। আসফিনের কথায় আসফিনের মা পানি এনে আফরিনের চোখে ছিটালেন। এই ওঠো না, কি হয়েছে তোমার? আমি আগেই বলেছিলাম এই অশুভ মেয়েটা থাকলে ভালো হবে না। দেখা তো, আমার ছেলের বিয়ের কথা শুনতে না শুনতেই জ্ঞান হারালো। কি অলক্ষী রে বাবা। মামিমা চুপ করেন, না হলে ভুলে যাব আপনি আমার বড় বড়। আর আমার সামনে দাঁড়িয়ে যদি আফরিনের বিরুদ্ধে আর একটা কথা বলেন অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আসফিন কাম ডাউন ইয়ার, মায়ের কথায় কানে নিস না। মায়ের পক্ষ থেকে আমি সরি বলছি। তোর যে কী অবস্থা করবো আসফিন, জাস্ট ওয়েট। আমার আম্মুর সাথে এই ব্যবহার করা এর শোধ আমি তুলবই। এইসব কথার মাঝে আফরিনের জ্ঞান ফিরে এসেছে। সে উঠে বসেছে আর চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কি হচ্ছে তার সাথে। 2 দিন ধরে তুই খাচ্ছিস না আফরু, ভাবিস না আমি জানি না? না খেয়ে থাকার কারণে আজ তুই জ্ঞান হারিয়ে পড়ে গেলি। আমাদের কি কষ্ট লাগে না? আমি সরি মামুনি, আমি ইচ্ছে করে করিনি তো। আর ভালো লাগে না খেতে, তাই খাই না। কি বলছো আম্মু? উনি খাই নাই? আফরিন আমাদের বাসায় মনে হয় খাবারের কম পড়ে নাই, তাই আপনি না খেয়ে থাকেন। বাদ দেন না ভাইয়া, ওয়েদাবে রামিম ভাইয়াকে কংগ্রেস ফর ইয়োর ওয়েডিং অ্যান্ড নিউ লাইফ। চোখে পানি চিকচিক করছে, কিন্তু মুখে হাসি দিয়ে কথাটি বলল আফরিন। থ্যাঙ্কস আ লট। বিকালে আসফিনদের সাথে চলে এসো আমার বাসায়, ওকে? জি অবশ্যই যাব। রামিমরা চলে গেল তাদের বাসায়। আফরিনকে তার মামুনি খাইয়ে দিচ্ছে। আফরিন মনে মনে ভাবছে একটা মানুষ এইরকম কিভাবে হয়। রামিমের চোখে মুখে আনন্দ ছিল, তাহলে কি বিয়ের জন্য এত খুশি সে? আচ্ছা, আফরিন বা এই অনাগত সন্তানের কথা কি ভাবছে না রামিম? রামিম যদি বলতে পারে সে কেন নয়? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি নিজে একাই নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবো। রামিমের বিয়ে শেষ হলেই আমি ইউএসএ ফিরে যাব, একাই বাঁচতে পারবো নিজের বাচ্চা নিয়ে। এমন বেইমানের ছায়াও পড়তে দিব না। তখন ওখান দিয়ে আসফিন যাচ্ছিল, তাই আসফিনকে দেখে আফরিন ডাক দিল। হ্যাঁ, কিছু বলবেন? ভাইয়া আমি তো আপনার ছোট, তাহলে আপনি আমাকে আপনি করে ডাকছেন কেন? সেটা জানার সময় এখনো আসে নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। আমাকে শপিং মলে নিয়ে যেতে পারবেন? দেন পার্লার আসলে আমি একবার রেডি হয়ে যেতে চাচ্ছিলাম রামিমের গায়ে হলুদে। আচ্ছা চলেন। আম্মু তুমি চলে যেও, ড্রাইভারের সাথে আমি ওনাকে নিয়ে যাব। আচ্ছা বাবা, বের হ তোরা। আফরিন আর আসফিন শপিং মলে গেল। আফরিন নিজের জন্য গাঢ় হলুদ রঙের লেহেঙ্গা নিল আর প্রয়োজনীয় সব জিনিসগুলো রামিমকে এনে দিল, যেমন ম্যাচিং চুড়ি আর ফুলের গহনা, যা সচরাচর পাওয়া যায় গায়ে হলুদের জন্য। এরপর আফরিনকে পার্লারে দিয়ে চলে যায় নিজের জন্য শপিং করতে। আসফিন আজ হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস, অনেক সুন্দর লাগছে তাকে। শপিং মলের মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাতে বরং মনে হচ্ছে আসফিনের কিচ্ছু যায় আসে না। সে তো সেই কবেই মরেছে তার প্রিয়তমার প্রেমে। পার্লার থেকে বেরিয়ে দুহাত দিয়ে লেহেঙ্গা উঁচু করে তাকিয়ে আসফিনকে খুঁজছে। আফরিন চোখে বাঁকা করে যেই বাম দিকে তাকিয়েছে, তখন আসফিনও সেদিকে তাকায়। আসফিন তার প্রিয়তমাকে এভাবে দেখে নিজের অজান্তেই বেরিয়ে গেছে মুখ থেকে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। আফরিনকে দেখে আসফিন থমকে গেছে, কারণ আজ সত্যিই আফরিন অসাধারণ লাগছে দেখতে।
পার্লারের মেয়েরা নিখুঁতভাবে সাজিয়েছে আফরিনকে। মনে হচ্ছে আজ যেন আফরিনেরই হলুদ। যে কেউ আজ আফরিনকে দেখলে নজর সরাতে পারবে না। আসফিন বলল,